ঘন্টাটা দিবি তো। বাজারের আগে এই মুহূর্তে আমরা দেখছি বিধানসভায়, সেখানে মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 2026-27 আর্থিক বছরের জন্য রাজ্যের প্রথম বাজেট পেশ। প্রথম সরকার গঠন করার পর বিজেপি সরকারের বাজেট পেশ, এবং সেই বাজেটে প্রচুর প্রত্যাশা মানুষের, এবং সেই বাজেট পেশ হবে বেলা 12টায়। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা বাকি, ঘড়ির কাঁটা বলছে 11:32 বাজে। আর কিছু সময়ের পরেই বেলা 12টায় বিধানসভায় এই বাজেট পেশ হবে। আর তার আগেই বিধানসভার মন্দিরের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে একেবারে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ক্ষমতায় আসার পর বিজেপির নতুন সরকারের রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কি ধরনের রূপরেখা তৈরি করা হয়, কি ধরনের রূপরেখা গ্রহণ করেন সরকার, সেদিকে অবশ্যই নজর থাকছে গোটা বাংলার। সাধারণ মানুষের আগ্রহ তা নিয়ে রয়েছে, ইতিমধ্যেই আমরা দেখিয়েছি আপনাদেরকে। নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা দিশা দেখাবে রাজ্যকে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। এবং ঠিক বাজেট পেশের আগে বিধানসভায় ঢুকেই মন্দিরে পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এবং অন্যদিকে স্বপন দাশগুপ্ত রয়েছেন অর্থমন্ত্রী। বিধানসভায় ঢুকেই মন্দিরে গিয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ নিয়েই এই বাজেট পেশ করতে চলেছে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর প্রথম বাজেট বিজেপি সরকারের, রাজ্য বাজেট, এবং সবথেকে বড় চ্যালেঞ্জ সরকারের কাছে, কারণ ইতিমধ্যেই আমরা জানি ঋণে জর্জরিত হয়ে রয়েছে এই রাজ্য। সেখান থেকে রাজ্যকে বার করে নিয়ে এসে কর্মসংস্থান দেওয়া, সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা প্রচুর, সেই প্রত্যাশা পূরণ করতে পারে কিনা সেদিকে নজর থাকছে। এবং তার আগে একেবারে মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পুজো দিলেন তারা বিধানসভায় ঢুকেই মন্দিরে।